এই সমস্ত গ্রহ, নক্ষত্র ও পৃথিবী কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, নাকি এগুলোকে সৃষ্টি করার জন্য আর কেউ আছে? পৃথিবী কি জলের দ্বারা সৃষ্টি হয়েছে, নাকি জড় দ্বারা? এটা কি গাছের কারণে টিকে আছে, না নিরাকার আলোর সঙ্গে? নাকি একে সৃষ্টি করার মতো আর কেউ আছে? তিনি কি মানব সদৃশ, না নিরাকার? তিনি কি জড়, না চেতন? তিনি কি উপাদান, না পদার্থ? তিনি কি মানব সদৃশ রূপে আছেন, না স্বয়ং নিজের মধ্যেই প্রকৃতি? তাহলে চলুন আমাদের সঙ্গে অদৃশ্য, আশ্চর্য, অকল্পনীয় পরম সত্তার খোঁজে বের হই এবং জেনে নেই আসলে কে এই সৃষ্টির স্রষ্টা। নমস্কার দর্শকগণ, আপনারা কি কখনো ভেবেছেন যে এই অনন্ত সৃষ্টির মালিক কে? ব্রহ্মা, বিষ্ণু তথা শিবজি কি সত্যি এই সৃষ্টির রচয়িতা, নাকি দেবী দুর্গা, নাকি এনাদের উপরেও অন্য কোনো শক্তি আছে, এমন কোনো সত্তা যাকে আজ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে? আজ আমরা সরাবো এই রহস্যের থেকে পর্দা, যা শুনে আপনারা হবেন হয়রান। তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে বেঙ্গল ডিকোড চ্যানেলে। যেমন এই বর্তমান সময়ে বহু ধর্ম রয়েছে, তার মধ্যে সবচেয়ে পুরনো ধর্ম হল সনাতন ধর্ম, যা এখন বর্তমান সময়ে হিন্দু ধর্মের রূপ নিয়েছে। এই ধর্মে অনেক সদ্গ্রন্থ রয়েছে, যার মধ্যে এক অতি প্রাচীন এবং প্রচলিত গ্রন্থ রয়েছে শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ। এই পুরাণে একটি প্রসঙ্গ আসে যে একসময় ব্যাসজি শ্রী নারদ মুনিজিকে প্রশ্ন করেছিলেন যে, ঋষিজি, আপনি তো বুদ্ধিমান, আমাকে কৃপা করে এটা বলুন যে এই বিস্তৃত ব্রহ্মাণ্ডের প্রধান কর্তাকে। এর উত্তরে নারদজি বলেন, হে ব্যাসজি, এই প্রশ্ন আমার মনেও এসেছিল। আমি পিতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেছিলাম যে, পিতা, আপনি তো সর্বজ্ঞ, কৃপা করে বলুন যে এই সংসারের উৎপত্তিকর্তাকে। আমরা কোন পরমাত্মার ভক্তি করব? কে সেই সমর্থ ভগবান? আমার প্রশ্ন শুনে আমার পিতা তেজস্বী ব্রহ্মাজি উত্তর দিলেন যে, ঋষিজি, তোমার এই কথাটার কি উত্তর দেব? আমি নিজেও জানি না যে এই অগাধ জলে আমি কোথা থেকে প্রকট হয়ে গেলাম। কে আমার রক্ষক? আমি একবার বিষ্ণুজির কাছে গেলাম। আমি দেখলাম যে তিনি সমাধিতে বসে আছেন। যখন তার সমাধি খোলে, তখন আমি প্রশ্ন করলাম, হে দেবেশ্বর, আপনি সম্পূর্ণ সৃষ্টির উৎপত্তিকর্তা, পালনকর্তা, সর্বেশ্বর হয়েও অন্য কারো ভক্তি করছেন? বিষ্ণুজি উত্তর দিলেন যে, আমি দেবী দুর্গাজি অর্থাৎ ভগবতী শক্তির পূজা করি, এবং আমার মনে হয় যতটা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছি তার মধ্যে শ্রী দেবীজির ওপর কোনো পরমাত্মা নেই, কোনো সমর্থ নেই। তো দর্শকগণ, যেই ভগবান বিষ্ণুজিকে আজ পর্যন্ত সবাই পালনকর্তা মেনে আসছেন, তিনিই বলছেন, আমি পরমাত্মা নই। তাহলে পরমাত্মা কে? দর্শকগণ, এখন শ্রী দেবীজি কি বলছেন সেটা জেনে নিই। দেখুন, শ্রী দেবী মহাপুরাণের ৭ম স্কন্ধ দেবীর দ্বারা রাজা হিমালয়কে দেওয়া জ্ঞান উপদেশ। দেবী দুর্গাজি রাজা হিমালয়কে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেওয়ার সময় বলছেন যে, হে রাজন, আপনি অন্য সবকিছু ছেড়ে দিন। এখানে স্পষ্ট হয় যে দেবী দুর্গাজি বলছেন, আপনি সবকিছু ছেড়ে দিন, অর্থাৎ আমার ভক্তিও ছেড়ে দিন। আপনি কেবলমাত্র ব্রহ্মের ধ্যান করুন। তার ওম নাম রয়েছে, যার স্মরণ করলে আপনি ব্রহ্মলোকে চলে যাবেন, যেখানে ব্রহ্ম থাকেন। তো দর্শকগণ, আপনারা দেখতেই পেলেন দেবী দুর্গাজিও স্পষ্ট করেছেন যে আমিও পরমাত্মা নই।
পরমাত্মা হলেন ব্রহ্ম, যার নাম ওম, এবং যিনি ব্রহ্মলোকে থাকেন। একবার ভাবুন দর্শকগণ, যদি দেবী দুর্গাজিও এটা বলেন যে আমার ভক্তি করো না, তবে কি তিনিও স্বয়ং পরমাত্মা নন? তাহলে তিনি কে? দেবী দুর্গাজিও স্বীকার করেছেন যে পরমাত্মা হলেন ব্রহ্ম, যার নাম ওম, এবং যিনি ব্রহ্মলোকে থাকেন। তো দর্শকগণ, এখানে এটা স্পষ্ট হয়ে গেছে যে না বিষ্ণুজি পূর্ণ পরমাত্মা, না দুর্গাজি পূর্ণ পরমাত্মা। অর্থাৎ ব্রহ্মাজি ও বিষ্ণুজি দুজনেই জানেন না পূর্ণ পরমাত্মাকে। চলুন এখন এটা দেখি যে দেবী দুর্গাজি যেই ব্রহ্মের ভক্তি করতে বলেছেন, সে কি পূর্ণ পরমাত্মা নাকি সেও অন্য কারোর ভক্তি করেন। দর্শকগণ, এখন শ্রীমদ্ ভাগবত গীতা থেকেও প্রমাণ দেখাই। শ্রীমদ্ ভাগবত গীতা, যার অধ্যায় 8 শ্লোক 13-তে গীতা জ্ঞানদাতা বলছেন যে আমি ব্রহ্ম এবং আমার কেবল এক ওম নাম রয়েছে। এই ওমকে কেবলমাত্র অন্তঃশ্বাস পর্যন্ত জপ করলে ওম নাম থেকে পাওয়া পরম গতি প্রাপ্ত হবে। দর্শকগণ, গীতা অধ্যায় 8 শ্লোক 16-তে গীতা জ্ঞানদাতা ব্রহ্ম বলছেন যে ব্রহ্মলোকে যাওয়া সাধকও পুনরাবৃত্তি অর্থাৎ জন্ম মৃত্যুতে আসে, অর্থাৎ তাদেরও জন্ম মৃত্যু সর্বদা থেকে যায়। অর্থাৎ এটি পরিষ্কার যে তাদেরও পূর্ণ মোক্ষ হয় না। দর্শকগণ, এখানে প্রশ্ন এটা যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ও দেবী দুর্গা এবং গীতা জ্ঞানদাতা ব্রহ্মের সাধনায় জন্ম মৃত্যু সর্বদা থেকে যায়, তাহলে সেই পরমাত্মাকে যার পূজা করলে সাধকের পূর্ণ মোক্ষ হয়। দর্শকগণ, এর উত্তরও গীতাতেই রয়েছে। গীতা জ্ঞানদাতা ব্রহ্ম গীতা অধ্যায় 18 শ্লোক 62 তথা 66-তে নিজের থেকে অন্য সামর্থ্য সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মের শরণে যেতে বলেছেন, তথা গীতা অধ্যায় 17 শ্লোক 23-এ তার ভক্তি সাধনার নাম ওম তৎসৎ মন্ত্র বলেছেন। একই সঙ্গে গীতা অধ্যায় 15 শ্লোক 4-এ বলেছেন যে আমিও ওই আদিপুরুষ নারায়ণের শরণে আছি, যাকে গীতা অধ্যায় 15 শ্লোক 17-তে উত্তম পুরুষ বলেছেন, তথা গীতা অধ্যায় 18 শ্লোক 64-তে বলেছেন যে আমারও ইষ্টদেব ওই পূর্ণ পরমাত্মা, যিনি আদি সনাতন পরম ধামে থাকেন। দর্শকগণ, এখানে আপনারা ভ্রমিত হবেন না। এখানে তো ইষ্টের অর্থ অনুবাদকর্তা প্রিয় করেছেন। দর্শকগণ, এটা সম্পূর্ণ ভুল অনুবাদ। আসুন আপনাদের দেখাই কিভাবে। এই দেখুন, গীতা অধ্যায় 18 শ্লোক 70-এ এই অনুবাদকর্তাই ইষ্টের অর্থ পূজিত করেছেন, অর্থাৎ ইষ্টদেব করেছেন। এই কারণে গীতা অধ্যায় 18 শ্লোক 64-তেও ইষ্টের অর্থ পূজিত হবে, অর্থাৎ ইষ্টদেবী হবে। এই ভুলই মানুষকে আসল পরমাত্মা পর্যন্ত পৌঁছাতে আটকাচ্ছে। আর এই রহস্য সন্ত রামপালজি মহারাজ নিজের সঙ্গতের মধ্যে মেলে ধরেছেন যে গীতা জ্ঞানদাতা স্বয়ং স্বীকার করেছেন যে তার উপরেও এক পরমাত্মা আছেন। দেখুন এই বিষয়ে সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। बिन काहु न पाया ज्ञान, जो थो था भुज छड़े मूड किसान। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझे न सार रहे अज्ञानी। গুরুর বিনা বেদের অর্থের গুরু অর্থকে বোঝা বড়ই কঠিন, আর সেটা না বুঝতে পেরে আমরা অজ্ঞানী রইলাম। আমাদের যতজন ঋষি সত্য যুগ থেকে নিয়ে আজকের ঋষি মহর্ষি এনারা সবাই অজ্ঞানী ছিলেন। এখন পুণ্যাত্মগণ, এই দাসের যে বচন সেটা তেতো অবশ্যই লাগবে একবার, কিন্তু পরে এতটাই মিষ্টি হয়ে যাবে যে এর অতিরিক্ত আপনাকে কারোর অন্যর বলা বচনে সন্তুষ্টি হবে না, ভালোই লাগবে না। সত্য যুগ থেকে নিয়ে আজকে ঋষি মহর্ষিদের জ্ঞানই ছিল না, একেবারেই জ্ঞান ছিল না, অজ্ঞানী ছিলেন তারা। এবার পুণ্যাত্মগণ একটু ঝলক দেখিয়ে দিয়া, নয়তো কেউ প্রথমবার শুনবে ভক্ত, কারণ এটা সিডি ইত্যাদি তৈরি হয়, ভবদের তাদের মিত্রদের দেয়, তো তাদের এটা হজম হবে না এই কথা যে সত্যযুগ থেকে নিয়ে আজকের এই ঋষি মহর্ষি ব্রাহ্মণের একেবারেই জ্ঞান ছিল না ভক্তির। এদের ছাড়ুন, ব্রহ্মা বিষ্ণু মহেশেরও জ্ঞান ছিল না। বলুন তো, এই বচন যেটা আজ দাসের কাছে আছে, এটা তো আজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজে হয়ে গেছে, এই জন্য স্বীকার্য হয়ে গেছে। আর এই বচন পরমাত্মা 600 বছর আগে বলতেন কবিরজি। তো ওই সময় পাথর খাওয়ার মতো ব্যাপার ছিল, পাথরই মারত। আর এই সবই সত্য, পুরো কমপ্লিট সত্য, এটা আমাদের সদ্গ্রন্থ প্রমাণিত করছে। এর আগে আমি একটু শ্রীমদ্ দেবী ভাগবতের কিছু উল্লেখ আপনাদের সামনে দেখাবো, যাতে আপনারা জানতে পারেন না সত্য যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ঋষি মহর্ষিদের জ্ঞান ছিল না,
আর না ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশের কোনো জ্ঞান আধ্যাত্মিক মার্গের, তো অন্যদের আর হবে কাদের? কেবল পরমাত্মা স্বয়ং আসেন, নিজেই নিজের দ্বারা রচিত সৃষ্টিকে যথার্থ রূপে তিনিই বলে দেন। আর যথার্থ ভক্তিপথ আর পূর্ণ পরমাত্মা উনি স্বয়ং হয়ে থাকেন। তিনি স্বয়ং যথার্থ ভক্তি মার্গ বলেন, যথার্থ জ্ঞান তত্ত্বজ্ঞান তিনিই বলে দেন। এবার দেখবেন এই দেবী ভাগবতের সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর এর কে সম্পাদক কে এটার দেখবেন হনুমান প্রসাদ পোদ্দার, চিমন লাল গোস্বামী। আর এই হলো প্রকাশক। এর 114 পৃষ্ঠায় আপনাকে নিয়ে যাই। ষষ্ঠ স্কন্ধ। এই যে ষষ্ঠ স্কন্ধ সংক্ষিপ্ত দেবী ভাগবত 414 পৃষ্ঠায় জন্মেজয়ে জিজ্ঞাসা করল, মহাভাগ কোন যুগে কেমন ধর্মের স্বরূপ, এই সম্পূর্ণ বিষয়কে বিশেষ রূপে বলার কৃপা করুন। ব্যাসজি বললেন জন্মেজয়কে, রাজন, এটা নিশ্চিত যে সত্য যুগে ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান ছিলেন। তাদের দ্বারা নিরন্তর ভগবতী জগদম্বার আরাধনা অর্থাৎ পূজা হতো। ভগবতীর দর্শন করার জন্য তাদের মন সর্বদা লালায়িত থাকত। প্রত্যেক গ্রামে শক্তি মন্দিরের উদ্ঘাটন হোক, দুর্গা মন্দির হোক, এই বিষয়ে তাদের মন বড় উৎসুক ছিল। আর এখানে আরো দেখবেন সঙ্গে এর এক ঝলক। ধর্মের এই স্থিতি ত্রেতাতেও ছিল, কিন্তু কিছু হ্রাস হয়ে গিয়েছিল। সত্যযুগের যে স্থিতি ছিল তা দাপরে বিশেষ রূপে কম হয়ে গেল। রাজন, ওই প্রাচীন যুগে যাদের রাক্ষস বোঝা হতো তাদের কলিযুগের ব্রাহ্মণ বলে মানা হয়। দাস বলছে না, এটা আমাদের ইতিহাস বলছে। কারণ এখনকার ব্রাহ্মণ প্রায় পাখণ্ড করতে তৎপর থাকেন, অপরকে ঠকানো, মিথ্যে বলা আর বৈদিক ধর্মকর্ম থেকে আলাদা থাকা, এই সব কলিযুগী ব্রাহ্মণের স্বাভাবিক গুণ হয়ে গেছে। এবার পুণ্যাত্মাগণ, কলিযুগের যারা ব্রাহ্মণ, যাদের আমরা আচার্য শঙ্করাচার্য, এরা সকলে ব্রাহ্মণ। আজ অব্দি আমাদের যারা ধর্মগুরু ছিলেন, তো এনাদের বিষয়ে কি বলা হয়েছে যে সত্যযুগে ত্রেতা দাপরে যে রাক্ষস হতো তেমনি স্বভাবের আমাদের ব্রাহ্মণরাও হয়ে গেছেন। তাহলে অন্য জনতার কি হাল হবে? এবার ইনি কি বলছেন, এর থেকে একটা আরো কনসেপ্ট ক্লিয়ার করে দিলেন যে সত্যযুগের ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান মনে করা হতো, ব্যাসজি বলছেন। আর তারা দুর্গার পূজা করতেন, ছাই বিদ্বান ছিলেন তারা। এবার একটু এক নজরের সঙ্গে আরো দেখব শ্রী বিষ্ণুজি, তারপরে নির্ণয় করব। এই দেবী ভাগবতের 28 নম্বর পৃষ্ঠায় এটা দেখবেন 28-29 শ্রী বিষ্ণু আর শ্রী ব্রহ্মা, শ্রী নারদ আর ব্যাসজির জ্ঞানের এক ঝলক আপনাদের দেখাই। এটা 28 পৃষ্ঠা, এটা প্রথম স্কন্ধ, আর এটা সংক্ষিপ্ত দেবী ভাগবত 28। ওটাই পড়ছি আমরা। নারদ আর ব্যাসজির গোষ্ঠী হচ্ছে। ব্যাসজি নারদজিকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন, আর নারদজি বললেন, মহাভাগ ব্যাসজি, তুমি এই বিষয়ে যা জিজ্ঞাসা করছো ঠিক একই প্রশ্ন আমার পিতা ভগবান শ্রী হরিকেও করেছিলেন। দেব আদি দেব ভগবান জগতের স্বামী হন, লক্ষ্মীজি ওনার সেবায় উপস্থিত থাকেন, অর্থাৎ বিষ্ণুজির বিষয়ে বলছেন। দিব্য কৌস্তব মুনি ওনার শোভা বর্ধন করে, তিনি শঙ্খ চক্র গদা নিয়ে থাকেন, পীতাম্বর ধারণ করেন, 4 ভুজা আছে, বক্ষস্থলে শ্রীবৎস সিংহ চকচক করতে থাকে, তিনি চরাচর জগতের আশ্রয়দাতা, জগৎগুরু এবং দেবতাদেরও দেবতা হন। এমন জগৎপ্রভু ভগবান শ্রীহরি মহান তপ করছিলেন, উনি সমাধি লাগিয়েছিলেন। এই দেখে আমার পিতা ব্রহ্মাজির বড় আশ্চর্য হল।
অত উনি তার কাছে জানার ইচ্ছা প্রকট করলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করেন, প্রভু, আপনি দেবতাদের অধ্যক্ষ, জগতের স্বামী, আর ভূত, ভবিষ্য এবং বর্তমান সকল জীবের একমাত্র শাসক। ব্রহ্মাজি বিষ্ণুজিকে এখানে সবচেয়ে বড় ভগবান বলার চেষ্টা করেছেন। ভগবান, ভগবান, তাহলে আপনি কেন তপস্যা করছেন? আর আপনি কোন দেবতার আরাধনায় ধ্যানমগ্ন আছেন? আমার অসীম আশ্চর্য তো এটা হচ্ছে যে আপনি দেবেশ্বর এবং সমস্ত সংসারের শাসক হয়ে সমাধি লাগিয়ে বসে আছেন। ব্রহ্মাজির বিনীত বচন শুনে ভগবান শ্রীহরি অর্থাৎ বিষ্ণু তাকে বলতে লাগলেন, ব্রহ্মণ, সাবধান হয়ে শোনো। আমি আমার মনের বিচার ব্যক্ত করছি। দেবতা, দানব, মানব সবাই এটাই জানে যে তুমি সৃষ্টি করো, আমি পালন করি, সংহার করে থাকি। কিন্তু তবুও বেদের পরগামী পুরুষ যদি নিজের যুক্তি দ্বারা এটা প্রমাণিত করে যে রচনা, পালন আর সংহার করার এই যোগ্যতা যেটা আমরা পেয়েছি, এর অধিষ্ঠাত্রী শক্তি দেবী, তিনি বলেন যে সংসারে সৃষ্টি করার জন্য তোমায় রাজসী শক্তি, তোমার মধ্যে রাজসী শক্তির সঞ্চার ঘটেছে। অর্থাৎ ব্রহ্মাজি রজগুণ, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আর আমার সাত্ত্বিক শক্তি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বিষ্ণুজি শতগুণী, আর রুদ্রের মধ্যে তামসী শক্তির আবির্ভাব হয়েছে, আর শঙ্করজি তমগুণী। এই শক্তির অভাবে তুমি এই সংসারের সৃষ্টি করতে পারবে না, আমি পালন করতে সফল হব না, আর রুদ্রের দ্বারা সংহার কার্য সম্ভব নয়। ব্রহ্মাজি আমরা সবাই ওই শক্তির সহায়তায় নিজেদের কার্যে সর্বদা সফল হয়ে আসছি। সুব্রত, প্রত্যক্ষ আর পরোক্ষ দুটি উদাহরণ তোমার সামনে রাখছি। এটা নিশ্চিত যে আমি ওই শক্তির অধীনস্থ হয়েই আমি শেষ নাগের শয্যার উপর শয়ন আর সৃষ্টির করার সুযোগ হলেই জেগে যাই। আমি সদা তপ করায় লেগে থাকি। ওই শক্তির শাসন থেকে কখনো মুক্ত থাকতে পারবো না। কখনো সুযোগ পেলে তো লক্ষ্মীর সঙ্গে সুখপূর্বক সময় কাটানোর সৌভাগ্য প্রাপ্ত হয়। আমি কখনো তো দানবের সঙ্গে, রাক্ষসের সঙ্গে যুদ্ধ করি, আর অখিল জগৎকে ভয় সৃষ্টিকারী দৈত্যদের বিকরাল শরীরকে শান্ত করা আমার পরম কর্তব্য হয়ে যায়। আর তারপর কি বলছেন ভগবান বিষ্ণুজি? ভগবান বলছেন যে আমায় সব প্রকারের শক্তি অর্থাৎ দুর্গার অধীনস্থ হয়ে থাকতে হয়। ওই ভগবতী শক্তির অর্থাৎ দুর্গাজির আমি নিরন্তর ধ্যান করে থাকি। আর ব্রহ্মাজি, আমার জানা মতে এই ভগবতী শক্তির থেকে বড় দ্বিতীয় কোনো দেবতা আর নেই। অর্থাৎ দুর্গার চেয়ে ওপরে আমি কোনো ভগবানের সঙ্গে পরিচিতই নই। ইনি সবচেয়ে বড়, আর আমার জন্য ইনি সবচেয়ে বড় ভগবান দুর্গা। এবার পুণ্যাত্মারা, এই কিছুটা উল্লেখে আমাদের সদগ্রন্থ থেকে এটা প্রমাণিত হয়ে যাবে এই আধ্যাত্মিক মার্গ না বিষ্ণু জানেন, না ব্রহ্মা জানেন, না শঙ্করজি, না নারদজি, না ব্যাসজি জানেন, আর না সত্যযুগের ব্রাহ্মণরা, আর না সত্যযুগের ব্রাহ্মণদের জানা ছিল। তো ত্রেতা দাপর কলিযুগের তারা জানবেটাই বা কি করে? এটা আপনাদের সম্মুখীন হয়ে গেল যে ওদিকে সত্যযুগের ব্রাহ্মণদেরও বেদের পুরো বিদ্যান মনে করা হতো, আর দুর্গার পুজো করতেন তারা। এদিকে বিষ্ণুজি বলছেন যে আমি দুর্গার পুজো করি, এর উপরে অন্য কোনো ভগবান জানি না আমি। তাহলে চলে এলো স্তর এনাদের আধ্যাত্মিক সেপারিক জ্ঞানের, স্পিরিচুয়াল নলেজের। তাহলে কি জানতেন এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, যাদের সর্বজ্ঞ মেনে নিয়ে পুজো করতাম? এবার দেখুন এই দুই অর্থাৎ সত্যযুগের ব্রাহ্মণ এবং বিষ্ণুজি কি বলছেন যে আমরা ওই দুর্গার পুজো করে থাকি। বেদে কোথাও লেখা রয়েছে দুর্গা পুজো করার কথা? শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে কোথাও দুর্গার পুজো করার কথা? একটা শব্দ শোনাও তো দেখি। তো একেই বলা হয় লোক বেদ। सटदल उआ बाई बकदा। এবার দুর্গাজি কি বলছেন আপনাদের দেখাই 562 পৃষ্ঠায়। এই যে দেখবেন সপ্তম স্কন্ধ আর সংক্ষিপ্ত দেবী ভাগবত 562 পৃষ্ঠায়। দেবীর দ্বারাই হিমালয়কে
জ্ঞান উপদেশ আর ব্রহ্মস্বরূপের বর্ণনা। তারপর দেবীজি বলতে লাগেন, পর্বতরাজ, দুর্গাজি প্রথমে তো নিজের বিষয়ে বললেন, তারপর বললেন যে না, ওই ব্রহ্মের কেমন স্বরূপ আছে এমনটা বলা হয় যে যেই প্রকাশ স্বরূপ সবার অত্যন্ত সমীপে স্থিত হৃদয়রূপে গুহায় অবস্থিত হওয়ার কারণে গুহাচর নামে প্রসিদ্ধ, আর মহান পদ অর্থাৎ পরম প্রাপ্য। এখানে দেখবেন তিনি সমস্ত প্রজাদের জ্ঞানের বাইরে, অর্থাৎ কারোর বুদ্ধিতে আসার মতো নয়, এমনটা তুমি জেনে রেখো। যেই পরম প্রকাশ রূপ আছে যা সূক্ষ্ম থেকে অত্যন্ত সূক্ষ্ম, যেখানে সম্পূর্ণ লোক আর ওই লোকে নিবাসকারী প্রাণী স্থিত রয়েছে, তিনি অক্ষর ব্রহ্ম, তিনি সবার প্রাণ, তিনি সবার বাণী, আর তিনি সবার মন, তিনি ওই পরম সত্য, অমৃত অবিনাশী তত্ত্ব সৌম্য। ওই বেধন যোগ্য লক্ষ্যের তুমি বেধন করো, মন দিয়ে তাতে তন্ময় হয়ে যাও সৌম্য। উপনিষদে কথিত আছে মহান অস্ত্ররূপ ধনুক নিয়ে তার উপর উপাসনা দ্বারা তীক্ষ্ণ করা বাণ সাধব, আর তারপর ভবানুগত চিত্তের দ্বারা ওই বাণকে টেনে ওই অক্ষয় স্বরূপ ব্রহ্মকে লক্ষ্য বানিয়ে বেধন করো। প্রণব মানে ওম, ওম হলো ধনুক, জীবাত্মা হলো বাণ, আর ব্রহ্মকে তার লক্ষ্য বলা হয়। এবার এখানে দেখবেন ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা তোমরা ছেড়ে দাও। এবারে দুর্গা কি বলছে যে কেবল এক ব্রহ্মের পূজা করো, আমার পূজাও ছেড়ে দাও। কি বলছেন দুর্গাজি, যে ওই কেবল এক ব্রহ্মের পূজা করো, তার ওম নাম আছে, আর তাকে ব্রহ্মের সাধনা জীবাত্মা করুন। নিজের সাধনাও এটাই বলছে যে আমার পূজাও করো না, একমাত্র তারই সাধনা করো। এই দেখুন, ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা ছেড়ে দাও। এটাই অমৃত স্বরূপ পরমাত্মার কাছে পৌঁছে যাওয়ার একটা পুল। সংসার সমুদ্রের ওই পার হয়ে অমৃত স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করার এটাই সুলভ সাধন। এই আত্মার পরমাত্মার ওমের জপের সঙ্গে এর ধ্যান করতে থাকো। এতে অজ্ঞানময় অন্ধকার থেকে সর্বোপরি আর সংসার সমুদ্রের ওই পারে যে ব্রহ্ম রয়েছেন তাকে পেয়ে যাবে, তোমার কল্যাণ হোক। স্পষ্ট করে দিয়েছে যে ওম নাম ব্রহ্মর, আর ওই ওম নামের জপকে ব্রহ্মকে পাওয়ার উদ্দেশ্য রেখে সাধনা করলে তো তাকে প্রাপ্ত হয়েই যাবে। আর সে কোথায় থাকে? সে এই সকলের আত্মা ব্রহ্ম, ব্রহ্মলোক ও রূপ ও দিব্য আকাশে স্থিত রয়েছে, ওখানে থাকে ব্রহ্মলোকে এই ব্রহ্ম। এবার পূর্ণাত্মাগণ যদি এই দাস মৌখিক এই বচন বলে ছেড়ে দিত, আর প্রথমবার কোনো পূর্ণাত্মা এই বচন শুনত, তবে সে হয়তো টিভি বন্ধ করে বসে থাকতো আর অন্যদের বলতো যে সে তো নিন্দা করে, মিথ্যা বলে সে। আর এখন কি বলবে সে? যে বিশ্বে সত্য জ্ঞান আছে তো রামপালের কাছেই আছে, না হলে বিশ্বে কারোর কাছে জ্ঞান নেই। তো দর্শকগণ, আজ আপনারা দেখলেন যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব পরমাত্মা নয়। দেবী দুর্গাও স্বীকার করছেন যে তিনিও পূর্ণ পরমাত্মা নন। গীতা জ্ঞানদাতা ব্রহ্মও স্বীকার করছেন যে তার ওপরেও কেউ একজন আছেন। কিন্তু প্রশ্ন এখনো বাকি, সেই পরমাত্মা কে, আর আসল নাম কি, তিনি কোথায় নিবাস করেন? এই রহস্যের খোলাসা আমরা করব পরের এপিসোডে। তো যুক্ত থাকুন আমাদের সাথে বেঙ্গল ডিকোড চ্যানেলে, যেখানে আমরা আপনাদের আরও লুকানো প্রমাণ ও রহস্য দেখাবো। ধন্যবাদ।